সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব অনুশীলনী 4.1-এর 13 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে x to the power a by x to the power b whole to the power 1 by ab into x to the power b by x to the power c whole to the power 1 by bc x to the power c by x to the power a whole to the power 1 by ca equal to 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের আছে x to the power a by x to the power b whole to the power 1 by av into x to the power b by x to the power c whole to the power 1 by bc into x to the power c by x to the power c by x to the power a 1 by ca। তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করব তা হচ্ছে সূচকের সূত্র সেম, তা সেক্ষেত্রে আমরা করতে পারছি x to the power a by x to the power b। তাহলে আমরা হচ্ছে a minus b, যেহেতু সূচকের ক্ষেত্রে আমরা জানি a to the power m by a to the power n equal to the power m minus n। একইভাবে আমরা বলতে পারছি x to the power a by x to the power b সমান হচ্ছে x to the power a minus b whole to the power 1 by ab into x to the power b minus c whole to the power 1 by bc into x to the power c minus a 1 by ca। তাহলে আমরা এখানে লিখতে পারছি x to the power, এখানে যদি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারছি x to the power a minus b by av into x to the power b minus bc by b minus c into x to the power ca by c minus a। আমরা পাওয়ারের সাথে এটাকে গুণ করে দিলাম, পাওয়ারের সাথে এটাকে গুণ, পাওয়ারের সাথে এটাকে গুণ করলাম। তাহলে যেহেতু সবগুলো গুণ আকারে আছে সেহেতু পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। a to the power x to the power a to the power m a to the power n into a to the power p যদি থাকে তাহলে a to the power m plus n plus p এরকম হয়। তাহলে আমাদের আছে x to the power এটা, x to the power এটা, x to the power এটা। তাহলে আমরা লিখবো কি x to the power দিয়ে, তাহলে হবে আমাদের a minus b by ab plus b minus c by bc plus c minus a by ca। আমরা একটু উপরে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এখানে আসছি, ইকুয়াল টু হচ্ছে আমাদের x টু দি পাওয়ার, তাহলে এ বি বিসি সি এ লসাগু হবে এ বি সি। কেন? আমরা যদি প্রথমটা নিই, দেখেন আমি এ বিটা নিলাম, লসাগুর ক্ষেত্রে সব রাশি আছে, তাহলে এ বি কে নিলাম। তাহলে এ বি যদি নিই, এ বি যখন নিলাম লসাগু প্রথমটা থেকে এ বি যখন নিলাম তাহলে এ বি চলে আসলো, এটাতে বাকি আর কিছু নাই। দ্বিতীয়টাতে আসলাম, দ্বিতীয়টাতে এসে দেখা যাচ্ছে বি চলে আসছে কিন্তু আসে নাই কে সি, তাহলে সিটাকে দিলাম আমরা, গেল। তাহলে তৃতীয়টাতে এসে দেখলাম আমরা সিও এসেছে, সিও আছে, এও আছে, তাহলে কোনো কিছু আনতে হচ্ছে না, যার কারণে হচ্ছে আমাদের লসাগু হবে এ বি সি। তাহলে এ বি দিয়ে যদি এ বি সি কে ভাগ করা হয় তাহলে এ বি চলে যায়, তাকে সি সি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে হবে সি ইন্টু এ মাইনাস বি প্লাস বিসি, বিসি যদি চলে যায় তাকে এ এ ইন্টু বি মাইনাস সি প্লাস, তাহলে হচ্ছে সি এ সি এ যদি চলে যায় আর তাকে বি, তাহলে হচ্ছে বি ইন্টু সি মাইনাস এ। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ বি সি, তাহলে এখানে পাচ্ছি সি এ মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস এ বি। তাহলে মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস সি এ প্লাস সি এ মাইনাস বিসি প্লাস বিসি কাটা গেলে আমাদের থাকে এক্স টু দি পাওয়ার 0 বাই এ বি সি। তাহলে এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে আমাদের, আমরা লিখতে পারছি এক্স টু দি পাওয়ার 0 বাই এ বি সি মানে হচ্ছে 0, এক্স টু দি পাওয়ার 0, কারণ হচ্ছে এ বি সি দিয়ে যদি আমি 0-কে ভাগ করি তাহলে 0 ইন্টু এ বি সি ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে 0-কে যদি এ বি সি দিয়ে ভাগ করা হয় তার মান হচ্ছে 0, তাহলে 0-কে যদি কোনো রাশি দিয়ে ভাগ করা হয় তার ভাগফল 0 বা 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এখানে লিখছি 1 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং আমরা লিখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের বলা হচ্ছে প্রুভ করার জন্য, তাহলে এটা প্রমাণিত।